Use your phones for better experience. হেই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি মুভি এক্সপ্লেইন করে শোনাবো যেটা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভাববেন বাচ্চাদের ভিতরে এত কারেন্ট আসে কোথা থেকে। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই, কেননা মুভিটি বন্ধুরা অ্যাডাল্ট কথায় ভরপুর, তাই আমি আপনাদের চেষ্টা করব সরাসরি না বলে কিছু সাংকেতিক ভাষায় বোঝানোর জন্য। আশা করি বন্ধুরা আপনারা আমার সাংকেতিক ভাষা বুঝবেন এবং মুভিটি এনজয় করবেন। মুভিটি শুরু করার আগে হেই বন্ধুরা, আমি শাওন শাহরিয়ার, আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং মুভি সামার অফ 24 এর এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই হরমোন, অর্শ, বেনজিম নামের আমরা তিন নাবালককে দেখতে পাই, যারা গরমের ছুটিতেই সমুদ্রের কাছে ঘুরতে এসেছে এবং তাদের বাড়ি সমুদ্রের কাছেই, এবং তারা ঘুরতে ঘুরতে একটি বাড়ির কাছে চলে আসে। আর এই বাড়িতেই একজন সোলজার এবং তার স্ত্রী ডরথি থাকতো। আর ডরথিকে দেখা মাত্রই হরমোনের ইঞ্জিন খারাপ হয়ে যায়, আর এখানেই আমরা বুঝতে পারি হরমোনের ডরথিকে অনেক ভালো লেগেছে। আর এরপর তিন বন্ধু নিজেদেরকে কন্ট্রোল করার জন্য সমুদ্রের পাড়ে চলে যায় এবং সেখানে হাত মেশিন চালিয়ে নিজেকে ঠান্ডা করে। আর মুভির এই অংশেই আমরা বুঝতে পারি এই তিন নাবালকের ভিতরে কত কারেন্ট। এরপর আমরা দেখতে পাই তারা তিন বন্ধু বাজার থেকে একটি অ্যাডাল্ট বই কিনে এনেছে এবং সেটা পড়ে সবকিছুই বোঝার চেষ্টা করছে। আর এই বইটিতেই মূলত সবকিছু ছিল, অর্থাৎ হাতগাড়ি চালানো থেকে শুরু করে মেয়ে পটানোর কৌশল পর্যন্ত। এখানে মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা ডরথিকে তার সোলজার হাজব্যান্ডের সাথে দেখতে পাই এবং তাদের কথোপকথন শুনে বুঝতে পারি সোলজার তার শেষবারের মতো সোলজার তার স্ত্রী ডরথির সাথে কথা বলছে, কেননা ডরথির সাথে আজই তার শেষ দিন এবং সে কিছুক্ষণ পরে ডিউটিতে চলে যাবে। আর এইসব দূর থেকে হরমোন দেখছিল, যা দেখে হরমোন ভীষণ খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এবার সে ডরথিকে পটিয়েই ফেলবে এবং ডরথিকে পটিয়ে সে ঘ্যাপাঘাপ করবে তার সাথে। এরপর মুভির সিন আবারও চেঞ্জ হয়, যেখানে আমরা ডরথিকে বিচে সানবাত নিতে আসতে দেখি। আর অপরদিকে হরমোনরা যেহেতু ডরথির উপর নজর রাখছিল, তাই তারাও সেখানে চলে যায় এবং অস্কি ও বেনজি হরমোনকে ডরথির সাথে কথা বলার জন্য পাঠিয়ে দেয় জোরপূর্বক। কিন্তু বন্ধুরা, বন্ধু সমাজে যা হয় আর কি, হরমোন যখন ডরথির সাথে কথা বলার উদ্দেশ্যে যায় তখন পিছন থেকে অর্শ এবং বেনজি এই যেমন এই ভার্বে হরমোন, বলদ হরমোন ইত্যাদি ইত্যাদি। আর এই কথা শুনে হরমোন ডরথির সাথে কোনো কথা না বলেই সেখান থেকে পালিয়ে আসে এবং বন্ধুদের মারতে শুরু করে। এরপর মুভি সিন আবারও চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই ডরথি বাজার করে আসছে এবং ডরথি অনেক মালপত্র কেনার পর সে আর সেই মালপত্রগুলোকে গুছিয়ে আনতে পারছে না। আর ডরথির এমন নাজেহাল অবস্থা দেখে হরমোন মনে মনে ভাবে এটাই সময় ডরথির কাছে যাওয়া। তাই হরমোন দ্রুত ডরথির কাছে যায় এবং তাকে সাহায্য করে এবং নিজ দায়িত্বে ডরথির মালামালগুলো ডরথির বাড়িতে পৌঁছে দেয় এবং ডরথিও হরমোনকে ধন্যবাদ জানায় এবং সাথে এক কাপ কফিও খাওয়ায়, যা হরমোনের জন্য কোনো ঈদের দিনের আনন্দের থেকে একদমই কম ছিল না। এরপর আমরা হরমোন এবং ডরথির ভিতর কথোপকথন দেখতে পাই, যেখানে ডরথি হরমোনকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে থাকে এবং এক পর্যায়ে ডরথি যখন হরমোনকে জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন হরমোন মনে মনে ভাবে এটাই সুযোগ। সে বলে বসে আমি বড় হয়ে আর্মি হতে চাই এবং নিজেকে বড় প্রমাণ করার জন্য ডরথির সামনে নিজের সম্পর্কে প্রশংসা করতে থাকে, আর যেটা কোনো মেয়ে মানুষ দেখলে অবশ্য আমরাও করে থাকি। এরপর আমরা দেখতে পাই হরমোন ডরথির বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং তারা তিন বন্ধু আবারও এক জায়গায় হয়েছে। আর এখানে ওরা তিন বন্ধু প্ল্যান করছে আজ রাতে তারা সিনেমা দেখতে যাবে। ওরা যেহেতু সিনেমা দেখতে যাবে তাই সাথে তিনটা মেয়েও লাগবে। এরপর আমরা দেখতে পাই তারা সিনেমা হলে চলে গিয়েছে এবং তাদের সাথে তিনটি মেয়েও রয়েছে। এরপরে আমরা দেখতে পারি সেই দিন ডরথিও সিনেমা হলে সিনেমা দেখার উদ্দেশ্যে গিয়েছে, আর যেটা হরমোনের জন্য একদমই ঈদের আনন্দের থেকে কোনো অংশেই কম নয়। এবং ডরথি হরমোনকে বলে আমার বাড়িতে কিছু কাজ আছে, তুমি কি কাল এসে সেই কাজগুলো করে দিতে পারবে? আর হরমোন যেহেতু মনে মনে এটাই চাচ্ছিল, তাই সে দ্রুত রাজি হয়ে যায়। আর এবার আমরা দেখতে পাই তারা হলের ভিতর মুভি দেখার উদ্দেশ্যে ঢুকে পড়েছে এবং অস্কার ও এলিনা চুটিয়ে রোমান্স করছে, যেখানে অস্কার এলিনার লেবু চিপে দেয় তো এলিনা ও অস্কারের লজেন্স চুষে দেয়। আর তাদের লীলা খেলার পর আমরা দেখতে পাই মুভি দেখা শেষ হয়ে গিয়েছে এবং তারা সকলেই একে অপরের পথে চলে গিয়েছে এবং হরমোন বাড়ি গিয়ে পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে এবং আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে এবং হরমোন দ্রুত ডরথির বাড়িতে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে হরমোন দেখতে পায় ডরথি একটি হট স্কার্ট পরে আছে, আর যা দেখে তো হরমোনের মাথায় নষ্ট হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই হরমোন ডরথির আকর্ষণীয় ফিগার এবং দুটো ঢিবি দেখে অবাক হয়ে যায় এবং কাঁপতে থাকে, কিন্তু তারপরেও হরমোন ডরথির সব কাজ করে দেয় এবং শেষে আমরা দেখতে পাই ডরথি হরমোনকে কিছু টাকা দেয়, কিন্তু যা আমাদের হিরো একদমই নেয় না। তখন ডরথি খুশি হয়ে হরমোনের কপালে একটি কিস করে। আর এখানে আমরা বুঝতে পারি হরমোনের ডরথির উপর আকর্ষণ থাকলেও ডরথির হরমোনের উপর কোনো আকর্ষণ নেই। যাই হোক, এবার আমরা দেখতে পাই হরমোন তার বন্ধুদের বলছে যে ডরথি তার কপালে কিস করেছে এবং তাকে তার মুখের লিপস্টিকের দাগও দেখায়, কিন্তু তার বন্ধুরা তামাশা করে বলে এটা কোনো কিস নয় রে পাগলা, এটা হচ্ছে মশার কামড়। আর এখানে আমরা দেখতে পাই অস্কার ও বেনজি প্ল্যান করছে যে কিভাবে সেই মেয়ে দুটোর সাথে ঘ্যাপাঘ্যাপ করা যায়। সেই মেয়ে দুটো অর্থাৎ আমি বোঝাচ্ছি যারা তাদের সাথে হলে সিনেমা দেখেছিল।
আর তারা যেহেতু অ্যাডাল্ট বই পড়েছে তাই তারা ভাবে ঘ্যাপাঘ্যাপ করতে গেলে তো মধ্য পায়ে মোজা পরা লাগবে। আর তারা যেহেতু নাবালক তাই মোজা কিনতে সাহস পাচ্ছে না। আর এক পর্যায়ে আমরা দেখতে পাই তারা হরমোনকে পাঠিয়েছে জোরপূর্বক। আর এরপর আমরা দেখতে পাই হরমোন দোকানে ঢুকে গিয়েছে এবং দোকানদারের সাথে টাল্টি ফাল্টি করছে, কিন্তু এই মোজার কথা বলতে পারছে না। কিন্তু এক পর্যায়ে সকল লাজ লজ্জা ভুলে সে মোজা চেয়েই ফেলে এবং দোকানদারও তাকে 1 প্যাকেট মোজা দিয়ে দেয়, যা নিয়ে সে বাইরে বের হয়ে আসে। আর এরপর আমরা দেখতে পাই তারা আবারও বই পড়ছে এবং ঘ্যাপাঘ্যাপ করার সঠিক নিয়ম জানছে এবং সময় মতো বিছে চলে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাই বেনজিও উইলিয়াম বসে আছে। এরপর পাশেই ঝোপের ভিতর অস্কি ও মিলিয়াম ঘ্যাপাঘ্যাপ করছিল এবং কিছুক্ষণ পরপর এসে হরমোনের কাছ থেকে একটি করে মোজা নিয়ে যাচ্ছিল। আর এমনটা দেখে একই ঝোপের আড়ালে গিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে এবং সে বুঝতে পারে আর সেখান থেকে দ্রুত চলে যায়। আর এরপর মুভির সিন চেঞ্জ হয় এবং এখন আমরা দেখতে পাই হরমোন এক রাতে ডর্থির সাথে দেখা করতে এসেছে তার বাড়িতে। এবং হরমোন যখন ডর্থির ঘরের ভিতর ঢুকে পড়ে তখন সে তার টেবিলের উপর একটি চিঠি দেখতে পায়, যেখানে স্পষ্ট লেখা ছিল তার স্বামী যুদ্ধে মারা গিয়েছে। আর ডর্থিও তার স্বামীর মৃত্যুর খবর শুনে ব্যাপক ডিপ্রেশনে চলে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই হরমোন ও ডর্থি কথাবার্তা বলছে এবং হরমোনের চোখে পানি, অর্থাৎ হরমোন ও ডর্থির দুঃখ শেয়ার করে নিয়েছে। এরপর আমরা তাদেরকে ডান্স করতে দেখি, কিন্তু আমাদের হরমোন ভাইয়ের ভিতরে তো শয়তানি ভরা, তাই সে ডর্থিকে ম্যানুপুলেট করতে থাকে। ডর্থিও একসময় ম্যানুপুলেট হয়ে যায়, আসলে ভাই মেয়ে মানুষ বলে কথা। এরপর ডর্থি হরমোনকে একটি কিস করে এবং তারা এরপর বেডরুমে চলে যায় এবং সেখানে ঘ্যাপাঘ্যাপ করে এবং ডর্থির সাথে খাট ভাঙা শেষে হরমোন তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে আসে। এরপর সকালে হরমোন আবার ডর্থির সাথে দেখা করতে আসে, কিন্তু ডর্থিকে আর সে কোথাও পায় না। এবং হরমোন যখন ডর্থির রুমে যায় তখন সে একটি চিঠি দেখতে পায়, যেখানে স্পষ্ট লেখা ছিল সে হরমোনকে ছেড়ে, এখানে লেখা ছিল ডর্থি তার হোম টাউনে চলে গেছে এবং গত রাতে হরমোনের সাথে যে সময় কাটিয়েছে তাতে তার ব্যাপক ভালো লেগেছে। এবং ডর্থি এটাও লিখেছে সে হরমোনকে কখনোই ভুলতে পারবে না। আর এরপর হরমোন আর ডর্থির দ্বিতীয়বার কখনোই দেখা হয়নি। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।